অর্ডার করেছিলাম 4টা মিষ্টি বক্স। বক্সগুলো রিসিভ করার পর কিছুক্ষণ যাবত এটাকে নিয়ে গবেষণা করার পরে এই সিদ্ধান্তে পৌঁছলাম যে এটার ভিতরে তেমন ভালো কোনো প্রোডাক্ট না থাকলেও কোয়ালিটি সম্পন্ন বাঁশ হয়তো থাকতে পারে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম সেটাই এখন আমার হাতে, কোয়ালিটি সম্পন্ন একটা বাঁশ যেটার দাম 114 টাকা। 114 টাকা দিয়ে একটা মিষ্টি বক্স অর্ডার করে পেয়ে গেলাম এরকম একটা প্লাস্টিকের বক্স, যেটাকে দারাজ বলতে চাচ্ছে জুয়েলারি বক্স, এবং তারা দাম বলছে 175 টাকা। মিস্ট্রি বক্সগুলো আনবক্সিং করব, কি আছে দেখবো সেটা। তবে অনেকেই জানতে চাইবেন কিভাবে মিস্ট্রি বক্স অর্ডার করতে হয়। আমাদের চ্যানেলে অলরেডি এই বিষয়ে ভিডিও আছে। এই ভিডিওটি শেষ হলে ভিডিওর উপরে ভেসে উঠবে, অর্থাৎ এন্ডস্ক্রিনে দিয়ে দিব। ওই ভিডিওটার উপর ক্লিক করে দেখে আসতে পারেন কিভাবে মিস্ট্রি বক্স অর্ডার করতে হয়। এছাড়া কবে কখন মিস্ট্রি বক্স দিবে সেটা আগে থেকে জানার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কের উপর ক্লিক করে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ওখান থেকেই জানতে পারবেন। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও থাকবে, সেখানে জয়েন হয়ে থাকলে আগে থেকেই জানতে পারবেন এই বিষয়ে। যদিও এর আগে কখনো মিস্ট্রি বক্সের রিভিউ করা হয়নি আমাদের চ্যানেলে, তারপরও আজকে 4টা মিস্ট্রি বক্স একসাথে অর্ডার করার পরে চিন্তা করলাম একটা রিভিউ করাই যায়। সো আজকের বক্সগুলোতে কি পাচ্ছি চলুন একসাথে দেখে নিই। বক্সের প্রথমটাতে হয়তো কাপড়ের কিছু আছে বলে আমার মনে হয়েছে, যদিও এর আগেও কয়েকবার দারাজ থেকে মিস্ট্রি বক্স নেওয়া হয়েছে, তবে সেগুলোর আনবক্সিং বা রিভিউ আমাদের চ্যানেলে করা হয়নি। সে কারণেই চিন্তা করলাম আজকের এই বক্সগুলো রিভিউ করা যায়। সো ফার্স্টের বক্স থেকে আমি পেয়ে গেলাম এরকম একটা কাপড়ের বাচ্চাদের জামা, যেটা সম্পূর্ণ আমার অপ্রয়োজনীয়, এবং মিষ্টি বক্সগুলোর দাম ছিল 59 টাকা, যেটা ডেলিভারি চার্জ সহ পড়েছে 114 টাকা। অর্থাৎ 114 টাকা খরচ করে একটা মিষ্টি বক্স কিনে সেখান থেকে পাওয়া গিয়েছে ফার্স্টের বক্সটাতে এরকম একটা বাচ্চাদের জামা। এছাড়া আর কিছুই ছিল না এই বক্সে, শুধুমাত্র খালি একটা প্লাস্টিক ব্যাগ বা পলিথিন যেটাই বলেন, এবং এই জামাটা। সো এই জামাটা এবং এই প্লাস্টিক ব্যাগটার দাম পড়েছে 114 টাকা। যদিও জামার দাম হয়তো দারাজে আরও বেশি থাকতে পারে, 300 থেকে 400 টাকার মতো জামাটার দাম পড়বে দারাজে। সেই হিসাবে বলাই যায় 114 টাকার জিনিস কিনে পেলাম 300 কিংবা 400 টাকার কোনো একটা জিনিস, যদিও অপ্রয়োজনীয়, তারপরও দামের দিক থেকে কিছুটা বেশি। এরপরে এই বক্সটায় দেখা যাক কি পাওয়া যায়। সো এর ভিতরে বাইরে থেকে আন্দাজ করা যাচ্ছে কয়েকটা মোবাইলের ব্যাক কভার হতে পারে, এছাড়া হয়তো সাথে আরও কিছু দিতে পারে, সেটা বক্স খুললে বোঝা যাবে। তবে মোবাইলের কভারগুলো বাইরে থেকে বোঝা যাচ্ছিল, এবং এই বক্সটা খোলার পরে বোঝা যাবে কয়টা কভার দিয়েছে এবং মোবাইলের কভারের সাথে কি কি দেওয়া হয়েছে। যদি আমার মোবাইলের কভার পাওয়া যায় এখানে তাহলে সেটাই লাভ, আর না গেলে পুরোটাই লস। আর ভিতর থেকে প্রোডাক্টগুলো বের করার জন্য প্লাস্টিক ব্যাগ বা পলিথিন ব্যাগটা কেটে ফেললাম, এবং ভিতরে যেটা বলছিলাম এতক্ষণ মোবাইলের ব্যাক কভার পেয়েছি 2টা অলরেডি, আরও একটা আছে ভিতরে, এবং এটা দিয়ে টোটাল 3টা ব্যাক কভার পেয়েছি, আর কিছুই নেই, জাস্ট 3টা ব্যাক কভার এখানে থাকছে। এভারেজ 100 টাকা করে দাম ধরলেও 300 টাকা দাম পড়ে 3টা কভারের। যদিও কভারগুলো পুরনো ফোনের, অর্থাৎ অনেক ওল্ড মডেলের ফোনের কভার দেওয়া হয়েছে, যে ফোনগুলো আমার কাছে অন্তত নেই এবং কোনো কাজে আসবে না এই কভারগুলো। মার্কেটে বিক্রি করতে চেষ্টা করলে হয়তো 30 থেকে 40 টাকা করে দাম পেতে পারেন সর্বোচ্চ, যেটা আমাকে একজন মোবাইলের কভার সেলার জানিয়েছিলেন যে 30 থেকে 40 টাকা মতো দামে এগুলো সেল করতে পারবো আমি তাদের কাছেই। সো যাই হোক, পরবর্তী বক্সটা বের করে ফেললাম এবং এটার মধ্যে পেয়ে গিয়েছি একটা, এটা পায়ে ইউজ করে ফুটবল খেলার সময়, এবং একটা মোবাইলের কভার রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর একটা আছে সফট বক্সের উপরে যে কভারটা থাকে সেটা এখানে দেওয়া হয়েছে। যদিও এটা খুব ছোট, এটা মনে হচ্ছে ক্যামেরার উপরে ফ্ল্যাশটাকে সফট করার জন্য ইউজ করা হয়। যদিও এটার দাম কিছুদিন আগে আমি আলি এক্সপ্রেসে দেখেছিলাম, এবং দারাজেও কিছুটা এরকম প্রোডাক্ট রয়েছে কয়েকটা, যেগুলোর দাম 1500 থেকে 1700 টাকার মতো ছিল। যদিও মার্কেটে হয়তো এগুলোর দাম এতটা না, তারপরও মার্কেটের দামের থেকে দারাজের দামের কিছুটা পার্থক্য থাকে। সো দারাজে এটার দাম পেয়েছিলাম 1500 থেকে 1700 টাকা, এবং এরকম একটা প্রোডাক্ট দেওয়া হয়েছে। যদিও দারাজের দাম অনুযায়ী 1700 টাকা বা 1500 টাকার একটা প্রোডাক্ট, যদিও এই দাম দিয়ে আমার মনে হয় না আমি হলে কিনতাম না 1700 টাকা দিয়ে এই জিনিস। যাই হোক, এর পরবর্তী যে জিনিসটা, এই যে খেলাধুলার সময় পায়ে ইউজ করতে হয় এটা, এবং এটার দামও আমি দারাজে দেখেছিলাম, যেখানে দাম দেওয়া ছিল 1800 টাকার মতো এরকম। যদিও এই দাম দিয়ে আমি অন্তত এই প্রোডাক্টগুলো কিনতাম না। যাই হোক, 114 টাকার জিনিস কিনে এরকম দামের জিনিস দারাজ দিয়েছে। যদি 1500 টাকার জায়গায় আমি 200 টাকা 500 টাকাও ধরি, সেক্ষেত্রে তারা মিস্ট্রি বক্সের যে দাম
তার থেকে বেশি দামি প্রোডাক্ট দিয়েছে, এটা মানতে হবে। এবং সর্বশেষ বক্সটাতে চলে আসলাম, এবং এই বক্সটাতে সবচেয়ে কম প্রোডাক্ট দেওয়া হয়েছে আজকে। ছোটোখাটো একটা প্রোডাক্ট, বাইরে থেকে বোঝা যাচ্ছে প্লাস্টিক টাইপের শক্ত কোনো কিছু, জানি না এটা কি, তবে এত ছোট মোবাইলের কভার হয় না, তবে কিছুটা মোবাইলের কভারের মতো লাগছিল, তবে তার থেকেও অনেক ছোট। আর বক্স থেকে বের করে নিয়ে এসে যেটা দেখলাম, আমি দেখে পুরো অবাক। একটা জুয়েলারি বক্স, যেটা দারাজ দাবি করছে একটা জুয়েলারি বক্স দিয়েছে, ছোট একটা প্লাস্টিকের বক্স। মার্কেটে কিনতে গেলে 30-40 টাকায় পাওয়া যাবে সর্বোচ্চ এই বক্সগুলো, তারপরও এটার দাম দারাজ দাবি করছে 175 টাকা, অর্থাৎ 114 টাকায় দিয়েছে 175 টাকার একটা জিনিস দারাজের ভাষ্য মতে। ভিডিওর শুরুতে যেটা বলছিলাম সেটাই এখন আমার হাতে, কোয়ালিটি সম্পন্ন একটা বাঁশ, যেটার দাম 114 টাকা। যদিও সবসময় দারাজের মিস্ট্রি বক্সে এরকম প্রোডাক্ট পাওয়া যায় না, তবে মাঝে মধ্যে এরকম প্রোডাক্টও দারাজের মিস্ট্রি বক্সে থাকে।